সবার প্রথমে আপনি এই ভিডিওটি একবার দেখুন। हिंदुस्तान की तरफ से अभी जारी ये दरिया में पानी का बहाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए। इस वक्त आप देख सकते हैं ये आपके सामने ये 92 में इस रेंज पे पहुंचा था पानी, आज उसी रेंज में पहुंच गया है। তো পিওকের মুজফফরাবাদ এখন যেন ভাসছে। ইমার্জেন্সি সিচুয়েশন জারি করা হয়েছে পুরো এলাকা জুড়ে। আর পাকিস্তানি মিডিয়াগুলোর দাবি যে হঠাৎ করেই নাকি ভারত প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে কোনো রকম নোটিশ বা সতর্কতা ছাড়াই, আর এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর ইন্টারনেট খুললেই দেখবেন যে ভিডিও, ছবি, নিউজ সব মিলিয়ে যেন একটা ঝড় বইছে। বাংলাদেশের কিছু মিডিয়া তো আবার ভারতকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, বলছে ঝেলাম নদীর জলস্তর নাকি হুট করে বেড়ে গেছে ভারতের আগামহীন জল ছাড়ার জন্য। সোজা কথায় আবার সেই পুরনো খেলা, আবার সেই দোষ ভারতের ঘাড়েই চাপানো। তবে প্রশ্নটা হচ্ছে, আসলে কি ভারত কোনো নোটিশ ছাড়াই জল ছেড়ে দিয়েছে? সত্যি কথা বলতে নিশ্চিত করে এই বিষয়ে বলা কঠিন, কিন্তু একটি জিনিস পরিষ্কার যে পাকিস্তান হয়তো এখন ইচ্ছা করেই বাংলাদেশকেও পাশে টেনে একটা যৌথ অভিযোগের প্ল্যান করছে ভারতের বিরুদ্ধে, যেমনটা তারা নর্মালি করেই থাকে। আর এটা কোনো হঠাৎ ঘটনা নয়। আমি আপনাদেরকে আগেও সতর্ক করেছিলাম, ইন্ডাস ওয়াটার ট্রিটি যখন ভারত কার্যত সাসপেন্ড করলো তখন থেকে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আগে নিয়ম ছিল যে ভারত বাধ্য ছিল পাকিস্তানকে আগে ভাগে জানাতে যে কখন বাঁধ খুলবে, কখন জল ছাড়বে, সবকিছুর আপডেট দিতে হতো। কিন্তু এখন ভারত আর কোনো তথ্য সরবরাহের বাধ্যবাধকতাকে মেনে চলে না। সুতরাং পাকিস্তান যদি আগাম নোটিশ না পায় সেটা কোনোভাবেই ভারতের দায়ভার নয়। ওয়েল, তো সরাসরি একটু দেখে নিই যে বাস্তবে কি ঘটছে। যে ভিডিওগুলি সামনে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে পিওকের মধ্য দিয়ে বয়ে চলা ঝেলাম নদী আজ এক আতঙ্কের রূপ নিয়েছে। ঝেলাম যে নদী ভারতের মাটিতে জন্ম নিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বুক চিরে এগিয়ে চলে, আজ সেই নদী যেন বিধ্বংসী চেহারা নিয়েছে। পাড় ভেঙে পড়ে যাচ্ছে, জনপদ ভাসছে। পরিস্থিতি এমন যে এখানকার মানুষদের বাঁচার জন্য যুদ্ধ করতে হচ্ছে। इस वक्त तकरीबन जो पानी है वो ऑलमोस्ट जो आ गया है उसका ये बता रहे हैं क्योंकि 22,000 क्यूसेक चिपकोटी से दाखिल हो रहा है। इस वक्त जहाँ पे मैं खड़ा हूँ ये तकरीबन 8 फुट पानी, यहाँ से पानी का लेवल जो ऊपर हुआ और हमारे आने के बाद तकरीबन 1 फुट लेवल और बढ़ गया है। इमरजेंसी 112 रेस्क्यू वालों को ऑफिस है, वो वहाँ पे लगे हुए अपने सामान को जो है ना वो महफूज जगह पे ले जा रहे हैं। আর এখন যেটা আপনি দেখলেন সেটা তো ছিল শুধুমাত্র একটা ভিডিও। আসলে এখনকার সময় পিওকে থেকে এরকম অসংখ্য ভিডিও সামনে আসছে যেখানে স্থানীয় মানুষজন নিজেরাই বলছে যে হঠাৎ করে নদীর জলস্তর বেড়ে গেছে, আর তাদের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তারা ভয় পাচ্ছে কখন কি হয়। আর এই ঘটনার সুযোগ নিয়ে পাকিস্তানের বড় বড় মিডিয়াও ভারতকে ডাইরেক্টলি ব্লেম করা শুরু করেছে। এখানে একটি জিনিস বোঝা খুবই জরুরি যে ঝেলাম নদী আসলে কোথায় অবস্থিত, তার প্রবাহের রুট কেমন, আর কিভাবে ভারত বছরের পর বছর ধরে এখানে বিভিন্ন বাঁধ তৈরি করেছে। আপনারা জানেন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী মোট 6টি নদী এর আওতায় পড়ে। এই 6টি নদী হলো ইন্ডাস, ঝেলাম, চেনাব, রাভি, রেয়াস এবং শতদ্রু। এবার চলুন ঝেলাম নদী নিয়ে আমরা একটু ফোকাস করি। এই নদীর উৎস ভারতের জম্মু কাশ্মীরে। এখান থেকে এটি প্রবাহিত হয়ে পিওকের ভেতর দিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং সেখানে জল সরবরাহ করে। এখানেই ব্যাপারটা স্পষ্টকাতর হয়ে যায়, কারণ ঝেলামকে ধরা হয় ওয়েস্টার্ন রিভারের অন্তর্গত, যেটার ওপর পাকিস্তান বরাবরই খুব সেন্সিটিভ। 1960 সালে যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল তখন ঠিক হয় 6 নদীর মধ্যে 3টির অর্থাৎ ইন্ডাস, ঝেলাম এবং চেনাব এই অধিকারের বেশিরভাগ পাকিস্তান পাবে, আর বাকি 3টি অর্থাৎ রাভি, বেয়াস, শতদ্রু তারা থাকবে ভারতের নিয়ন্ত্রণে। মানে সহজ ভাষায় ভারতের সীমিত অধিকার আছে ঝেলাম নদীর ওপর, আর ভারত সেখানে ছোট আকারের বিদ্যুৎ প্রকল্প, সেচ ব্যবস্থার জন্য জল ব্যবহার এইসব নির্দিষ্ট শর্তের মধ্যে থেকেই করতে পারে। এখন যেখান থেকে আসল গল্প শুরু হয় সেটা হলো 2018 সাল। এটা ছিল একটি টার্নিং পয়েন্ট। 2018 সালে ভারতের পিএম কিষানগঞ্জে হাইড্রো পাওয়ার প্রজেক্ট জম্মু কাশ্মীরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই প্রজেক্ট সরাসরি ঝেলাম নদীর ওপর তৈরি হয়। পাকিস্তান এই প্রকল্পের প্রবল বিরোধিতা করেছিল বছরের পর বছর ধরে। তারা বারবার এই ইস্যু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়েছিল, এমনকি ইউনাইটেড নেশন পর্যন্ত টেনে আনার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত 2007 সালে এই কিষানগঞ্জা প্রকল্পের নির্মাণ শুরু করা হয়, আর 2018 সালে ভারত সফলভাবে এটিকে সম্পন্ন করে। মেইন ইম্পর্টেন্ট জিনিসটি হলো এই হাইড্রো প্রজেক্টের মাধ্যমে ভারত এখন সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে জল স্টোর করার ক্ষমতাও অর্জন করেছে, যেটি আগে ছিল না। আর এখান থেকে শুরু হয় পাকিস্তানের চিন্তা, কারণ এখন ভারত সত্যিই চাইলে ঝেলাম নদীর জলকে আটকে দিতে পারে, আর সেটা কেবল কথার কথা নয় বরং একদম বাস্তবেই তারা এটা করতে পারে। আর এখন সাম্প্রতিক যে জল প্রবাহের ওঠানামা হয়েছে সেটা দেখে পাকিস্তানের মানুষ সত্যিকারের একদম প্রথমবারের মতো ভয় পেতে শুরু করেছে। তাদের মধ্যে একটি আতঙ্ক ঢুকে গেছে, কারণ এতদিন তারা কেবল শুনেই এসেছিল ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে যে ভারতের যদি ইচ্ছে হয় তাহলে জল আটকে দিতে পারে।
এই নদীগুলির নিয়ন্ত্রণকে বদলে দিতে পারে, কিন্তু তারা ভেবেছিল যে এটা কেবলমাত্র তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এই কারণে তারাও এই জিনিসটিকে সিরিয়াসভাবে নিত না। কিন্তু এবার প্রথমবারের মতো তারা সেটা নিজেদের চোখে দেখতে পাচ্ছে। তারা বুঝতে পারছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি এখন কার্যত বন্ধ হয়ে গেছে। ভারত এখন যখন খুশি জল ছেড়েও দিতে পারে, আবার যখন খুশি জলকে আটকেও দিতে পারে। পাকিস্তানের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই। এই ব্যাপারটা এখন পাকিস্তান সরকারের মধ্যেও প্রবল আতঙ্ক তৈরি করেছে, কারণ লাখ লাখ কোটি কোটি মানুষ সরাসরি ঝেলাম নদীর জলের ওপর নির্ভরশীল। এখন যদি ভারত ইচ্ছা করে দীর্ঘদিন ধরে জলকে আটকে রাখে, তাহলে এরা করবে কি, এরা খাবে কি? আর নিউজ মাধ্যমেও দারুণ দারুণ টাইটেল দেওয়া প্রতিবেদনকে প্রকাশ করা হচ্ছে। যেমন একটি প্রতিবেদন লেখা আছে যে হাউ ইন্ডিয়াস থ্রেট টু ব্লক রিভার্স কুড ডেভাস্টেট পাকিস্তান। আর পাকিস্তানের অনেক ফর্মার ডিপ্লোম্যাটসও তাদের কমেন্ট শেয়ার করেছেন, যেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে পাকিস্তান ভারতের ওপর সম্পূর্ণভাবে জলের ওপর নির্ভরশীল। আর পাকিস্তানের অনেক ব্যানালিস্টরা তো এমনটাও দাবি করছেন যে পরবর্তী 6 থেকে 7 বছরের মধ্যে যদি ভারতই একই রকমভাবে নিয়মিত জলকে আটকে দেয়, তাহলে পাকিস্তান তার মোট জলের প্রায় 40% হারিয়ে ফেলবে। এই জল সংকটের সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের কৃষি শিল্পের ওপর। ফসল ফলানো তো একবারে মুখ থুবড়ে পড়বে। ইন শর্ট, তাদের যে এগ্রিকালচার ফিল্ড রয়েছে তা পরে গিয়ে ধ্বংস হতে পারে। আর এর ফলাফল হিসেবে পাকিস্তানের জনসংখ্যাও ধসে পড়তে শুরু করবে। এক কথায় বললে এই একটি মুভমেন্ট সত্যিই পাকিস্তানের জন্য একটি ডিভাস্টেটিং ব্যাপার। আর সব থেকে অবাক করার ব্যাপারটা কি জানেন, যে ভারত অতীতে বহুবার পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, তারপর বাংলাদেশকেও আলাদা করেছে, তবুও ভারত কখনো ইন্ডাস নদী নিয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ করেনি, না কোনো ডিসিশন নিয়েছে। বিশেষ করে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতের হাতে এত বড় বড় বাঁধ, এত শক্তিশালী হাইড্রো প্রজেক্ট তৈরি হয়ে গেছে যে ভারত চাইলে পুরো জলের প্রবাহই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। আজকের দিনে সত্যিটা খুব পরিষ্কার যে ভারত আর সেই ভারত নেই যে সবকিছু সহ্য করত। আজ ভারত নিজের জলসম্পদ, নিজের অধিকার, নিজের নিরাপত্তা সবকিছুর উপরেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এখন আর কোনো ইন্ডাস্ট্রিটির বাধা নেই। এখন সিদ্ধান্ত ভারতের হাতে যে কখন জল ছাড়বে আর কখন এক বিন্দু জলকেও আটকে রাখা হবে। আর পাকিস্তান যদি তারা এখনো সন্ত্রাসের পথ না ছাড়ে, যদি পিওকের মাটিতে সন্ত্রাসের ঘাঁটি বানিয়ে রাখে, তাহলে দিন শেষে তাদের পতন হবেই। না শুধু পলিটিক্যাল ভাবে, বরং ইকোনমি, সামাজিক, এমনকি মানবিক দিক থেকেও। বন্ধুরা, এই ইনফরমেশনটিকে নিয়ে আপনার যদি আরও কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।